আমরা যে নামাজ পড়তে এসেছি আল্লাহ বলছে আমি আল্লাহ তোমাদের জন্য সিত্তু খিসালিন ছয়টি মহা বড় বড় তোমাদের জন্য আমি আল্লাহ নিয়ামত পুরস্কার রেখেছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলেন মান হাফিযা আলাস সালাতি আকরামাহুল্লাহু সিত্তু খিসালিন, যারা ওয়াক্ত মোতাবেক নামাজ পড়ে, সময় মোতাবেক নামাজ পড়ে, নামাজের প্রতি যত্নবান হয়, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে না, একমাত্র আল্লাহকে দেখানোর জন্য নামাজ পড়ে। আমার নবী বলেন সিত্তু খিসালিন, ওই বান্দাদের জন্য আল্লাহ ৬টি পুরস্কার রেখেছেন। ইজালাতাল ফাকরির রিজকি, আমার নবী বলেন এক নাম্বার হলো ওই বান্দার দুনিয়ার মধ্যে রিজিকের অভাব হবে না। সুবহানাল্লাহ বলেন। আজ পর্যন্ত নামাজি কখনো উপবাস থেকেছে? বেনামাজি মাছ গোস্ত পোলাও বিরিয়ানি মাটন দিয়ে খেয়ে যে শান্তি পাচ্ছে না, একজন নামাজি শিম ভর্তা দিয়ে আলু ভর্তা দিয়ে খেয়ে তার চাইতে বেশি শান্তি পাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আমার নবী বলছেন এক নাম্বার হলো ইদালাতাল ফাকরির রিজকি, দুনিয়ার মধ্যে রিজিকের অভাব হবে না, আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেব। ২ নাম্বার হলো ইরফাউ আনহু দায়কিল মাউতি, দুনিয়ার জমিনের মধ্যে মানুষরা ঈমান নিয়ে মরতে পারবে কিনা এই আশার মধ্যে থাকে। আমার নবী বলেন ইরফাউ আনহু দায়কিল মাউতি, যারা নামাজ পড়বে, নামাজের প্রতি যত্নবান হবে, আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন ওই ব্যক্তির মৃত্যুর সময় কঠিন যন্ত্রণা থেকে আমার আল্লাহ রেহাই দিয়ে ওই ব্যক্তিকে আমার আল্লাহ ঈমানের সাথে মৃত্যু দিবে। ৩ নাম্বার হলো ওয়াযাবিল কবরি, একজন নামাজিকে যখন কবরের মধ্যে দিবে, অনেক সময় দেখা যায় মানুষের জন্য কবর করেছে ৩.৫ হাত, যখন নামাতে গেল ওই কবর হয়ে গেল ২ হাত। হয় কি হয় না? শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন যখন মানুষকে কবরের মধ্যে দেওয়া হয় তাদের নিকট মুনকার নাকির আসে, ওই সময়ের মধ্যে কাদের ফাজর ডান কাদের মধ্যে চলে আসবে। কেন? ওই মাটি দুইটা এমন ভাবে চাপা দিবে যেমন মনে হয় আসমান ভেঙে তার গায়ের উপর পড়েছে। আমার নবী বলেন ওয়াযাবিল কবরি, একজন নামাজের জন্য ওই কবরের আযাব তো কম হবে। আমার আল্লাহ ওই নামাজি ব্যক্তির সংকীর্ণ খবরকে প্রশস্ত করে দিবে। ৪ নাম্বার হলো ওয়ায়ুতিহিল্লাহু কিতাবুহু বিআমিনিহি, ওই নামাজি যখন কবর থেকে উঠবে কিয়ামতের ময়দানে, মানুষরা এদিক ওদিক ছুটাছুটি করবে, সবাই ইয়া নফসের মধ্যে থাকবে। আমার নবী বলেন ওই নামাজি ব্যক্তি যখন কিয়ামতের ময়দানে উঠবে, আমি আল্লাহ ওই ব্যক্তিকে সর্বপ্রথম চিনব। আমার উম্মত সে ওযু করেছে, নামাজ পড়েছে, তার চেহারা কানা নূরে ঝলমল করতে থাকবে। আর আমার আল্লাহ বলে দিলেন কিতাবুহু বিয়ামিনিহি, আমি আল্লাহ তার আমলনামাটুকু তার ডান হাতের মধ্যে দিয়ে দিব। আর একটু আস্তে করে বলেন না সুবহানাল্লাহ। ৫ নাম্বার হলো ওয়ায়ামুরু আলা সিরাতিন কাল বারকি, আল্লাহ যখন ডান হাতের মধ্যে আমলনামাটা দিবে, আমার আল্লাহ কত রহমান, এত শীতের সময় নামাজি নামাজ পড়ে। আমার আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে কষ্ট করেছে কিঞ্চিত, আর কঠিন মুসিবতের সময় আমি আল্লাহ
এত রহমান, এত রহিম। আমি আল্লাহ ওয়া ইয়ামুরু আলা সিরাতিল কালবারকি। আমার নবী বলেছেন যে ফুলসিরাত নামক একটা জায়গা রয়েছে, ওই রাস্তাটা কেমন? আমার নবী বলেন চুলের চাইতে চিকন, কুরের চাইতে দার। ওই ফুলসিরাতের ফুলটা এমন হবে, কারো জন্য 100 বছর, কারো জন্য 1 বছর, কারো জন্য 1 মাস, কারো জন্য 1 সপ্তাহ, আবার কারো জন্য 1 দিন, আবার কারো জন্য 1 ঘন্টা, আবার কারো জন্য 8 ঘন্টা, কারো জন্য 1 মিনিট। আর আমার নবী বলেন যারা নামাজ পড়েছে, যারা নামাজ সঠিক সময়ে আদায় করেছে, কাল সিরাতে কাল বারকি। আমার নবী বলেন ওই নামাজি 1 মিনিট নয়, 1 বছর নয়, ওই নামাজি বিজলির গতির চাইতে তাড়াতাড়ি ফুলসিরাত পাড়ি দিবে। ষষ্ঠ নম্বর, আল্লাহ ডান কাতের মধ্যে আমল নামা দিল, কবরের আযাব ক্ষমা করে দিল, মৃত্যুর সময় কালেমা নসিব হলো, হাউজে কাউসারের পানি পান করালো। দুনিয়ার মধ্যে ধন সম্পদ যদি না থাকে নামাজির, কিন্তু খাবারের অভাব হয় না। হয় বাবা, নামাজিকে সবাই পছন্দ করে। মুরগি জবাই করেছেন, খাইতে পারে না নামাজি, ডাক দিয়ে বলেন আসেন বাড়িতে যাই, আছে কি নাই? 6 নম্বর পুরস্কার হলো ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরিল হিসাব। ওই হাসরের ময়দানে সবার আমলনামা আমার আল্লাহ গণনা করা হবে, আমার আল্লাহ সবার আমলনামা দেখবেন, মিজানের পাল্লার মধ্যে তোলা হবে। কিন্তু আমার নবী বলেন যেই নামাজি যেই নামাজকে মহব্বত করেছে, সঠিকভাবে নামাজ পড়েছে, আল্লাহকে রাজি করার জন্য নামাজ পড়েছে, ওয়ায়াদখুলুল জান্নাতি বিগাইরিল হিসাব। আল্লাহকে, আল্লাহ ওই বান্দাকে, ওই নামাজিকে কোনো হিসাব নিকাশ ছাড়া আমার আল্লাহ জান্নাতের মধ্যে দিয়ে দিবে। সুবহানাল্লাহ।